আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে বসে এই ভিডিওটা দেখছেন সবাই খুব বেশি ভালো আছেন। এখানে আমি 6টা ডিম ভেঙে নিয়েছি। আমি আজকে 6টা ডিমের রেসিপি দেখাবো। ডিমের কুসুমগুলোকে আমি আলাদা করিনি, আপনারা চাইলে আলাদা করে নিতে পারেন। আমি কখনোই ডিমের কুসুমগুলোকে আলাদা করি না, এতে কেক বানানোর ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না। আমি আজকে খুব সহজ একটা রেসিপি দেখাবো, যে উপকরণগুলো সবসময় সবার ঘরে থাকে। বেশি কিছু অ্যাড করব না, কারণ সব উপকরণ সবসময় সবার ঘরে থাকে না। যদি আপনারা কেক বানানোর প্রস্তুত নেন, এই ধরনের উপকরণগুলো নিয়ে তারপরে আপনারা কেক বানাবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি। আমি এই 1.5 কাপ চিনি একসাথেই দিয়ে দিব, কারণ আমার মিক্সার মেশিনটা বড়, একসাথে দিলে কোনো প্রবলেম হবে না। আর আপনারা যারা হ্যান্ড বিটারে বিট করবেন তারা এই চিনিগুলোকে ধাপে ধাপে দিয়ে তারপরে বিট করবেন। ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না পর্যন্ত চিনিটা মেল্ট হয়ে যায়। চিনিটা মেল্ট হয়ে গেলেই আমার ডিমের ফর্মটা হয়ে যাবে। এখন আমি এর সাথে অ্যাড করব তেল। আমি এখানে 5 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তারপরে আমি এখানে দিব 1.5 চা চামচ চকলেট ইমালশন। আপনারা যারা চকলেট কেক বানাবেন এই উপকরণগুলো অবশ্যই লাগবে। এই কয়টা উপকরণ ছাড়া কখনোই চকলেট কেকটা হবে না। আমি এটাকে ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না পর্যন্ত এই তেল আর চকলেট ইমালশনটা ডিমের ফর্মের সাথে মিশে যাবে, ততক্ষণ পর্যন্ত বিট করব। আর তেল দিয়ে বেশিক্ষণ বিট করা যাবে না, বেশিক্ষণ বিট করলে ডিমের ফর্মটা নষ্ট হয়ে যাবে। আমার ডিমের ব্যাটার রেডি হয়ে গিয়েছে। এখনই আমি মিক্সার মেশিনটাকে বন্ধ করে দিব, কারণ আমার ডিমের ফর্মটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গিয়েছে। এই যে দেখেন, আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে ডিমের ফর্মটা কেমন হয়েছে। এখন আমি শুকনো উপকরণগুলো মেপে নিব। এখানে আমি দিয়েছি 1.5 কাপ ময়দা, 5 টেবিল চামচ কোকো পাউডার আর 1.5 চা চামচ বেকিং পাউডার। এই শুকনো উপকরণগুলো খুব ধীরে ধীরে ডিমের ফর্মের সাথে মিক্সড করতে হবে, তাড়াহুড়া করা যাবে না। তাড়াহুড়া করলে ডিমের ফর্মটা নষ্ট হয়ে যাবে, তখন কেকটা ভালো হবে না। আমি এই ডিমের ব্যাটার দিয়ে 3টা কেক বানিয়েছি। 2টা বানিয়েছি 6 ইঞ্চি মোল্ডে আর একটা বানিয়েছি 7 ইঞ্চি মোল্ডে। এখন আমি যে কেকটা ক্রাম কোট করছি সেই কেকটাও ছিল একটা কাস্টমাইজ কেক। কেকের প্রতিটা লেয়ারে দিয়েছি আমি চকলেট ক্রিম, আর দিয়েছি চকলেট গানাশ, আর দিয়েছি চকলেটের গুঁড়ো। আপনারা এইভাবে করে কেকটাকে কাস্টমাইজ করে নিতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই চার্জ একটু বেশি হবে। চকলেট কেকের মধ্যে প্রতিটা লেয়ারে যত বেশি চকলেট দিবেন কেকটা খেতে তত বেশি টেস্টি হবে। এটা ছিল একটা হাইট কেক। আমি 2টা কেক একসাথে বেক করেছি 6 ইঞ্চি মোল্ডে। ওই 2টা কেকটাকে আমি একসাথে করে এটাকে হাইট করব, কারণ একটা কেক দিলে এটা হাইট হবে না। আর এই কেকটাকে আমি চুলায় বেক করেছি। যদি খুব সহজ একটা রেসিপি ফলো করে কেক বানান, অবশ্যই সেই কেকটা পারফেক্ট হবে, রেসিপিটা পারফেক্ট থাকতে হবে। আমি কেকটাকে ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিয়েছি 1 ঘন্টার জন্য। যেহেতু এটা হাইট কেক, অবশ্যই ক্রাম কোট করে এটাকে ফ্রিজে রাখতে হবে সেট করার জন্য। এখন আমি সামান্য একটু ফন্ডেন্টের কাজ আছে সেটাকে করব। আর এই ফন্ডেন্টের কাজগুলো করা অনেক সময় সাপেক্ষ আর অনেক ধৈর্য আর পরিশ্রমের ব্যাপার। যারা করে শুধু তারাই জানে। অনেক ক্লায়েন্ট ইনবক্সে জিজ্ঞাসা করেন যে এত প্রাইস কেন ফন্ডেন্ট কেকের। আমরা ফন্ডেন্ট কেকের চার্জ অবশ্যই আলাদা ধরে থাকি, কারণ ফন্ডেন্ট কেকের প্রাইস একটু বেশি নেই, কারণ এই ফন্ডেন্ট কেকের মধ্যে অনেক সময় আর পরিশ্রম আছে, আর খরচের ব্যাপার তো আছেই। আর যারা থিম কেকগুলো অর্ডার করতে চান, অবশ্যই সেক্ষেত্রে 4-5 দিন আগে অর্ডারটা কনফার্ম করতে হবে। আর এই থিম কেকগুলোর চার্জ অবশ্যই আমরা আলাদা ধরে রাখি। এখন আমি কেকের উপরে খুব সুন্দর একটা ফিনিশিং করে নেব। এইভাবে পাইপিং ব্যাগ দিয়ে খুব সহজেই কেকের উপরে ফিনিশিং আনা যায়। যারা বেকিং জগতে নতুন, কেকের উপরে খুব সহজেই ফিনিশিং আনতে পারেন না, তারা এই পদ্ধতি ফলো করলে অবশ্যই সুন্দর একটা ফিনিশিং চলে আসবে কেকের উপরে। আর সময়টাও সেক্ষেত্রে খুবই অল্প লাগবে।
এই যে দেখেন আমার কত তাড়াতাড়ি খুব সহজেই একটা ফিনিশিং চলে এসেছে। একটা স্ক্রাপার দিয়ে কেকের উপরে ধরে রাখলেই খুব সহজেই আর ফিনিশিংটা চলে আসে। ফিনিশিং দেওয়া আমার শেষ। এখন এটার উপরে যে থিমটা আছে সেগুলো আমি ধীরে ধীরে অ্যাড করব। আর এই কেকটার উপরে যে স্টিকারগুলো আছে সেগুলো কোনোটাই খাওয়া যাবে না, এগুলো প্রত্যেকটাই নন এডিবল। আর আপনারা চাইলে এডিবলগুলো নিতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই প্রাইসটা একটু বেশি হবে। এই কেকটা যে ক্লায়েন্ট অর্ডার করেছে সেই ক্লায়েন্ট বরাবরের মতোই আমার রেগুলার ক্লায়েন্ট, তার বেবির ফার্স্ট বার্থডে, সেজন্য এই কেকটাকে অর্ডার করে। এই কেকের ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আপনারা যারা এই সুন্দর সুন্দর কেক নিতে চান অবশ্যই আমার পেজে নক করবেন। আমার পেজের প্রত্যেকটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন, আর সবাই একটা করে লাইক দিবেন, কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করবেন। যারা আমার পেজের ভিডিওগুলো রেগুলার দেখেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন, তাদের জন্য রয়েছে গিফট। ফার্স্ট আর সেকেন্ড যারা হবেন তাদের ঠিকানা অনুযায়ী একটা করে কেক পৌঁছে যাবে। তো যারা এই কেক নিতে চান গিফট হিসেবে অবশ্যই আমার পেজটাকে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন আর আমার পাশে থাকবেন। গত মাসে যে উইনার হয়েছেন আমি তার ঠিকানা অনুযায়ী কেক পাঠিয়ে দিয়েছিলাম। তো এই মাসে যারা উইনার হবে তাদের জন্য আমি গিফট পাঠিয়ে দিব। এবার আমি 2 জনকে দিব, ফার্স্ট আর সেকেন্ড। তো এই কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর গিফট পেতে চাইলে অবশ্যই এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করতে হবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। ধন্যবাদ।